হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 6:40 হয়ে গেছে, মানে 7টা হতে যায় পুরো। আর আজকে একটু ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। দেখুন সকাল সকাল পুরো একদম ওয়েদারটা আজকে খুব সুন্দর। সকাল সকাল আর রোদও উঠে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে আকাশের ওয়েদারটা কীরকম। এই দেখুন পুরো রোদ উঠে গেছে। এই যে আকাশের অবস্থাটা দেখুন একবার। বুঝতে পারছেন আকাশের ওয়েদারটা কীরকম, একদম রোদ উঠে গেছে। এই যে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে নাটাগুলো পড়ে আছে, নটানো গাছগুলো ওইখানটাই পড়ে আছে, ওইগুলোকে আমি দেখাবো তোমাদের সঙ্গে। ওগুলো একটা ওষুধ হয়, ওই ওষুধের ব্যাপারেই আমি কথা বলবো তোমাদের সঙ্গে। আজকে ভিডিওটি দেখাবো তোমাদেরকে ওইগুলো কিভাবে কেটে শুকানো। বন্ধুরা, এই গাছের নাটাগুলো বলছিলাম, ওই নতানো গাছগুলো, এইগুলোই ওষুধ হয়। জলে ফেলে ওগুলোকে খাওয়া। আমার মা কাটছে দেখুন ছোট ছোট করে। এই দেখুন কীরকম ছোট ছোট করে কাটানো হয়েছে। এইগুলো হচ্ছে শূন্য নাটা না কি বলছেন ওগুলো, ওদেরটা নাম। ওই নাটাগুলো জলে ফেলে খাওয়া হলে মানে সুগার যাদের আছে ওইগুলো ভালো ফেলে তাদের শরীরের পক্ষে। এই দেখুন ওগুলো ওষুধ তৈরি হয় না। ওদেরকে আবার ছাদে শুকিয়ে দিয়ে এসছি, অনেকটা আমি তোমাদেরকে দেখাবো। আগে এইগুলো কাঁচা অবস্থায় কেটে নেওয়া হয়েছে। এই যে তারপর ওদেরকে রোদে শুকাতে হবে। ছোট ছোট আকারে একদম কাটতে হয় এগুলো। ওই যে এই অংশটা যাতে কেটে না যায়, নাহলে ওষুধ তৈরি হতে পারবে না। ওই জন্য ওইগুলো ছোট ছোট করে কাটা হয়েছে। আবার ওই ছালগুলো তুলে দিয়ে জলে ফেলতে হবে। এই যে দেখুন এগুলো আরো কত আছে, অনেকটা কাটতে হবে। এই যে দেখুন কতগুলো আরো আছে, অনেকটাই পুরো ওইটুকু কাটানো হয়েছে। আর আমি যাচ্ছি ছাদের উপর, রোদ কিন্তু প্রচুর হয়েছে। এই দেখুন ওগুলো যে শুকিয়েছিলাম ওষুধ করার জন্য, যে রোদে ভালো করে দেখা যাচ্ছে না। দেখুন কতটা পুরো একদম শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা পুরো একদম শুকনো হয়ে গেছে কত সুন্দর করে। এরপর খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এই যে বাড়িতে করলে এইগুলো জল দিয়ে, মানে পুরো গ্লাস জল দিয়ে তারপর এই খোসাগুলো খুলিয়ে দিয়ে একদম জলে ভিজিয়ে দিতে হবে। এই যে দেখুন আজকে আমি এইটুকুই তোমাদেরকে দেখালাম কীরকম বানাই আমি এগুলো। আর একদিনও শেয়ার করব, দেখি যদি সময় পাই তাহলে ওইগুলোকে জলে ফেলে খেলে মানে সুগার যাদের আছে ওরা কিন্তু প্রচুর উপকার পাবে। আমাদের বাড়িতেও ওরা খায়, আমার জেঠু খায়, আমি দেখেছি যে এগুলো ছোট ছোট কাটা হয়েছে। ওর উপরে খোলসগুলো খুলে দিয়ে জল ভর্তি করে গ্লাসে একটা রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে খালি পেটে খাওয়া হয়। ওই জন্য আমরা কেটে ওই যে শুকিয়ে দিয়েছি রোদে। আর ওগুলো আমাদের বাড়িতে কেউ খায় না, ওগুলো বিক্রি হবে, মানে কেজি হিসাবে ওইগুলো বিক্রি হয়। ওই জন্য আজকের মতো এইটুকুই। আবার পরে ব্লগে আমি নিয়ে আসবো আরও কিছু। ওখানে দেখুন আমার ভাইকে মাছ নিয়ে কীরকম খেলা করছে। দেখুন ওটাতে জল দিয়ে দিয়েছে, জলটা পেপারটা একটু ছাড়া ওকে। দেখুন মাছ নিয়ে কীরকম করছে দেখুন ওকে। দেখি ওতে কি আছে, দেখি ভাই দেখি কি আছে। মাছ আছে, মাছ দেখি, মাছ বের কর, বের কর না। বের করছি দেখা দেখা। কে দিল মাছ, কে দিল? আমার মা। মা দিয়েছে মাছ? কি মাছ? আমি তো পেকে দিলাম। কই মাছ? দেখি দেখি দেখি। দেখা, বের কর। কামড়ে দিচ্ছে।
না আমি নিব। দেখুন ওর মধ্যে কিরকম মাছ ঢুকিয়েছে, জ্যান্ত মাছ একটা, জ্যান্ত মাছ। দেখুন বন্ধুরা, ওর ভিতরে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে মাছ। ধর 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 ধর, টান, এদিকে টান। দেখুন একটা কই মাছকে পলিথিনের ভিতর ঢুকিয়ে দিয়েছে। কি বাবা গো, ঢুকে দে ঢুকে দে ঢুকে, এটা মাছ। দেখুন বন্ধুরা, ওকে মাছ নিয়ে, কই মাছ। দেখুন বন্ধুরা, কাছে আজকে কত সুন্দর ফুল ফুটেছে, সাদা ফুল একদম ভর্তি হয়ে গেছে। আজকে ঠাকুর পুজো করতে কোনো অসুবিধা নেই, কারণ অনেকটাই ফুল ফুটেছে। আবারও বালতি নিয়ে এসছে, বালতিতে মাছ রেখেছে। দেখি ভাই নিয়ে আয়, ভাই নিয়ে আয়, এখানে নিয়ে আয়। দেখুন আবার বালতিতে নিয়ে এসছে মাছ। মাছ আবার বালতিতে জল দিল কে? আমি। তুই বালতিতে দেখেছি। আর দেখুন ওই গাছটা আমাদের বাড়িতে কতগুলো ফুল ফুটেছে, লাল ফুলগুলোই দেখতে ভালো লাগে। ওকে দেখুন মাছ নিয়ে কিরকম খেলা করছে। সকাল থেকে ঘুম থেকে উঠে মাছ নিয়েছিস তুই? কেন? কে দিয়েছে মাছ? কে দিয়েছে তোকে? ঢালছে, মরে গেছে। কে মাছ মরে গেছে? হ্যাঁ বেঁচেছে মাছ। হাত দিবি না, কামড়ে দিবে, কামড়ে দিবে। ওকে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মাছ নিয়ে বসে গেছে। ও কিন্তু মাছ দেখলে প্রচুর আনন্দ পায়, কিন্তু ও মাছ খায় না, শুধু খেলা করে আর জল দিবে বালতিতে নিয়ে সারাদিন এইরকম ঘুরে। আমি যে ওষুধের কথা বলছিলাম, এইগুলো এই যে নটানো গাছগুলো, এইগুলো কেটে ছোট ছোট করে শুকানো হবে আজকে। ওই নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম যাদের সুগার আছে ওইগুলো জলে ফেলে খেলে প্রচুর পরিমাণে সুগারটা কমে যায়। আর ওকে দেখুন, ও দেখছে আর বালতি নিয়ে একদম ঘুরছে। দেখুন ওকে কীরকম হচ্ছে। আবার মাছ ওখান থেকে নিয়ে আসছে, ওখানটা। ওটা নিয়ে কী করবি তুই? আমি মাছকে দিব, খেয়ে দিবি। খেয়ে দিবি? খাবি না, পেটে চলে যাবে, পেট ব্যথা করবে, খাবি না। দেখুন কীরকম বসে আছে। তোর মাছটা দেখি, এই তো মাছ আছে। আর দেখুন ওকে দিয়ে দিচ্ছে, দেখুন কীরকম করছে। দেখুন একটা ছোট্ট হাত পেয়েছে, ওর আঙুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর মাছের সঙ্গে খেলা করছে। আমি দেখাচ্ছি মাছকে, মাছকে দেখা ভালো করে, তাহলে দেখা ভালো করে। মাছকে বল, কো মাছ তুই খেয়েছিস? জিজ্ঞেস কর। মুড়ি খাবি? মুড়ি খাবি? কি খাবি জিজ্ঞেস করবো দেখি। দেখুন বন্ধুরা, কাছ থেকে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। অনেকগুলো ফুল এনে একটা ঝুড়িতে রেখেছি, আর এখন তুলসী তলা আমি পুজো করছি। দেখুন আগে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি, আগে মাথা থেকে দিয়ে দিয়েছি, তারপর চরণে দিচ্ছি লাল ফুলও, তারপর একটা দিব, আর নীলকণ্ঠগুলো দিয়েছি ওইখানটায়। এখন আমি সূর্যদেবকেও পুজো করবো, যে লাল ফুল দিয়ে একটু জল নিয়ে সূর্যদেবকে জল দিয়েছি। আর এখন প্রণাম। এখন বন্ধুরা পুজো কমপ্লিট। আমাকে বললাম আমি দাঁড়াও, আমি তোমার একটা ফটো তুলবো। আর ভাইকে দেখুন, ভাই দোলনায় বসে ঝুলছে। আর এ হচ্ছে বড়ো মামি, যে রুমের ভিতর যাচ্ছে ফুলের সাজিয়ে আনতে, কারণ আজকে চৈত্র মাসের সোমবার, ওই জন্য ওরা শিব মন্দিরে যাবে। হচ্ছে বড়ো মামি আর ছোটো মামি, এই যে ওরা এখন বেরিয়ে আসছে, যাবে মন্দিরে। আমি বড়ো মামি আর ছোটো মামিকে বললাম তোমরা ভালো করে দাঁড়াও। মামি হাসছে মাথায় ঘোমটা দিয়ে। আর একবার বললাম যে তোমাকে সিঙ্গেল তুমি দাঁড়াও, তাহলে তোমার একটা ফটো নিয়ে। ও সিঙ্গেল দাঁড়িয়েছে, আমি ওরও একটা ফটো নিয়েছি। আজকের মতো এইটুকুই ব্লগ। পরে ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন যারা প্লিজ একটু যেন সাবস্ক্রাইব করে দেন, আর কমেন্ট করে বলবেন ওইগুলো খেয়ে আমাকে ভালো হয়েছে। যারা যারা মানে দেখে আগে বলবেন যে যদি ভালো হয়ে যান, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বললে আমাকে একটু ভালো লাগবে। আবার পরে ব্লগ ভিডিওতে দেখা হবে। এখন আমি আবার আসবো পরে ব্লগে।